আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে মূলত আমি কথা বলবো অ্যাডভান্স ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি নিয়ে। মূলত বর্তমান সময়ে সবচেয়ে বেশি দরকার। যে কোনো ক্লায়েন্ট এসে ইন দিস টাইম 2022 সালে এসে কখনো আপনার কাছ থেকে বলবে না যে তুমি আমার জন্য ব্লগ কমেন্টিং করো, তুমি আমার জন্য আর্টিকেল সাবমিশন করো, তুমি আমার জন্য ইনফোগ্রাফিক সাবমিশন করেন। কারণ এগুলো অনেক আগে এক্সপায়ার্ড হয়ে গেছে। তো ক্লায়েন্ট এসে বলবে হোয়াট ইজ ইওর অ্যাডভান্স লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি। আমি ইংলিশে বললাম কারণ একটু বুঝতে সুবিধা হবে। তো যখন ক্লায়েন্ট এইরকম প্রশ্ন করে তখন আপনারা হয়তো বা আকাশ থেকে পড়েন যে অ্যাডভান্স ব্যাকলিং স্ট্র্যাটেজি কি। সারা জীবন হৃদয় ভাই বা অন্যান্য এসইও চ্যানেলে ব্যাকলিং বলছে, বাট হোয়াট ইজ অ্যাডভান্স ব্যাকলিং স্ট্র্যাটেজি। আজকে আমি একটা রিয়েল ক্লায়েন্টের ওয়েবসাইট ধরলাম এবং এই ক্লায়েন্ট একটু আগে আমাকে আপওয়ার্কে নক করছে এবং সে আমার কাছ থেকে ব্যাকলিঙ্কিং মেথড জানতে চায় নট নিতে চায়। ঠিক আছে, তো আমি কিভাবে তাকে এই ব্যাকলিঙ্কিং স্ট্র্যাটেজিটা সাজাই দিব। তো প্রথম কথা দেখেন, তার সোলার রান ওয়েবসাইট। আমি সর্বপ্রথম যদি তার ইউআরএলে দেখি তাহলে solarrun.com.au, মানে সে অস্ট্রেলিয়া বেসড ওয়েবসাইট। পাশাপাশি আমি ইচ্ছে করলে অনেকগুলো ইনফরমেশন তার কাছ থেকে নিয়ে নিতে পারতাম। হোয়াট ইজ ইউর টার্গেটেড লোকেশন, কিওয়ার্ডস, কারা কম্পিটিটর, ব্লা 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 ব্লা। বাট আমি আপাতত কিছুই নেই নাই, আমি তার ওয়েবসাইটটাকে অবজার্ভ করতেছি আপনাদের নিয়ে, যেন আপনারাও বুঝতে পারেন। এখন আমি যদি তার ওয়েবসাইট দেখি, এটা অস্ট্রেলিয়া বেজ এবং আপনি সবসময় সার্ভিসে যাবেন। দেখেন সার্ভিসে যাওয়ার পরে খুব ভালো করে দেখেন, এখানে সে কমার্শিয়াল সোলার পাওয়ার, তারপরে ভিক্টোরিয়ান হট ওয়াটার হিট পাম্প, সুইমিং পুল হুইট পাম্পস, এই সার্ভিসগুলো দিয়ে থাকে। অবভিয়াসলি সে চাইবে যেন তার ওয়েবসাইটটা এই সার্ভিস রিলেটেড কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে। সো হোয়াট উইল বি মাই ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি? সর্বপ্রথম আমি তার ব্যাকলিঙ্কিং প্ল্যান দেখে দেব যে আগে সে কি কোনো ধরনের ব্যাকলিঙ্কিং প্ল্যান করছে কি না। যদি করে থাকে তাহলে সে কি ধরনের ব্যাকলিঙ্ক বিল্ড করছে। তো আমি জাস্ট চলে যাব আমাদের কাছে, মানে আপনাদের কাছে যেমন কোনো ধরনের পেইড টুলস নাই, আপাতত ধরে নিলাম আমার কাছে কোনো পেইড টুলস নাই। এইচরেফের ব্যাকলিঙ্ক চেকারে চলে যাব। ওইখানে যাওয়ার পরে আমি দেখব আসলে সে কী ধরনের ব্যাকলিঙ্কিং মেথড ইউজ করছে তার ওয়েবসাইটের জন্য। সো জাস্ট আমি তার ওয়েবসাইটটাকে Ctrl+C দিয়ে কপি করে এইখানে এনে পেস্ট করে দেব। এবং যেহেতু এটা ফ্রি টুলস, এখানে আপনাদের আপনি রোবট কিনা এটার অবশ্যই কনফার্মেশন চেয়ে নেবে এইচরেফস। এখন দেখেন তার ডোমেইন রেটিং ওয়াজ গুড 34 এবং ডোমেইন রেটিং হলো তার ওয়েবসাইটের কোয়ালিটি জাজ করে এইচরেফস এই ডিআর দিয়ে। এখন দেখেন তার ব্যাকলিঙ্ক আছে 3596, যার 90% ব্যাকলিঙ্কস আর ডু ফলো। দেন এখানে দেখেন তার 498টা রেফারিং ডোমেইন আছে, যার 86% আর ডু ফলো। এখন রেফারিং ডোমেইন আর ব্যাকলিঙ্ক নিয়ে একটু এক্সপ্লেন করে দেই। যেহেতু রেফারিং ডোমেইন বলতে বোঝায় যে সে টোটাল কতগুলা ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্কস পাইছে, টোটাল ওয়েবসাইটের সংখ্যা বা কতগুলা ওয়েবসাইট তাকে রেফার করছে। অ্যান্ড ব্যাকলিঙ্কস মিনস সে কতটা ব্যাকলিঙ্কস পাইছে। সো স্যার 3596, ডোন্ট কাউন্ট দিস, ওকে, এটা কাউন্ট করবেন 498, অলমোস্ট 500 ব্যাকলিঙ্কস আছে। এখন যদি আপনি তার ব্যাকলিঙ্ক প্রোফাইল দেখেন তার 78 ডিআর ব্যাকলিঙ্কস আছে, তার ব্যাকলিঙ্কস কোয়ালিটি ওয়াজ ভেরি গুড। এবং দেখেন আপনি অ্যাঙ্কর দেখে বুঝতে পারবেন সে কী ধরনের ব্যাকলিঙ্কস নিছে। সো জাজ করার জন্য সর্বপ্রথম আপনি দেখবেন যে তার ব্যাকলিঙ্কের কোয়ালিটি কীভাবে জাজ করবেন। যখন দেখবেন সে গোল সাইট একটা অ্যাঙ্কর সাইট থেকে নিচ্ছে, দ্যাট মিনস দ্যাট উইল বি এ গুড ব্যাকলিঙ্ক। যখন সে অ্যাঙ্কর প্লেস করার অপশন থাকে, দেন দেখেন এইখানেও সে অ্যাঙ্কর প্লেস করে নিয়েছে জাস্ট DR40 এবং এইটা দেখেন হাইলাইট করে দিয়েছে এটা নো ফলো, দ্যাট মিনস এই দুইটা হলো ডু ফলো। আমি 10টা ব্যাকলিঙ্ক জাজ করতেছি আপাতত দেখানোর জন্য এবং এইটা দেখেন কন্টেন্ট থেকে নিছে এবং মাস্ট বি দ্যাট উইল বি দ্য গেস্ট পোস্ট ব্যাকলিঙ্কস। ওকে, তাহলে এটা গেস্ট পোস্ট ব্যাকলিঙ্কস, এগুলো সব ডু ফলো, এটাও ডু ফলো। এটা ইমেজ থেকে নিছে, এটা কন্টেন্ট থেকে নিছে, কন্টেন্ট নিলে কি অবশ্যই ডু ফলো। এবং দেখেন সোলার রান, দ্যাট মিনস সে তার ব্র্যান্ড কিওয়ার্ডটা এজ এ অ্যাঙ্কর হিসেবে ইউজ করছে। দেন দেখেন এটা কন্টেন্ট থেকে নিছে বাট এটা নো ফলো ব্যাকলিঙ্কস পাইছে। দেন হলো এটা সোলার রান থেকে নিছে, এটা 301 রিডাইরেকশন ব্যাকলিঙ্কস দিছে উইচ ইজ নট গুড, এটাও রিডাইরেকশন ব্যাকলিঙ্কস। এখন আমি যদি এখান থেকে দেখি তার টপ 10 ব্যাকলিঙ্কস, তাহলে আমি এখান থেকে তার দেখেন 1, 2, দেন হলো 3, 4, 5, তারপরে 4, এটা 5, তারপরে
মোটামুটি 50% অফ কোয়ালিটি ব্যাকলিংস পেয়ে গেছি। এখন আমি তাকে অবশ্যই আমি বাজে ব্যাকলিংস রেফার করতে পারবো না, দ্যাট মিনস আমি তাকে অবশ্যই ভালো ধরনের ব্যাকলিংস রেফার করব। তার কারণটা হলো সে নিজের ওয়েবসাইটের জন্য ভালো ব্যাকলিংসে বিল্ড করছে। সো আপনি কিভাবে প্ল্যান সাজাবেন? এখন ক্লায়েন্ট বলবে যে আমি আমার হোম পেজের জন্য ব্যাকলিঙ্কিং করব অথবা আমার সার্ভিস পেজের জন্য। এখন যদি আপনি আলাদা করে ক্লায়েন্ট বলে যে কমার্শিয়াল সোলার প্যানেলের জন্য আমি মূলত করতে চাচ্ছি, ঠিক আছে, কমার্শিয়াল সোলার প্যানেলের জন্য আমি ব্যাকলিঙ্কিং করতে চাচ্ছি, বা এই ওয়েবসাইটের জন্য তুমি বা এই পেজের জন্য তুমি তোমার ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি বলো। দ্যাট মিনস আমি আবার কন্ট্রোল সি দিয়ে এই পেজের জন্য ব্যাকলিঙ্ক জাজ করব। সেম প্রসেস এইচরেফসের ব্যাকলিঙ্ক চেকারে যাওয়ার পরে চেক ব্যাকলিঙ্কস, আই এম নট রোবট। এখন দেখেন এটার ইউআরএল রেটিং দেখেন, আগে কিন্তু শুধুমাত্র ডোমেইন রেটিং ছিল, কারণ ওইটা মেইন ডোমেইন ছিল। এবং আপনি যদি এইটা দেখেন তাহলে এটার পেজ রেটিংও আছে, এবং মাত্র 3টা ব্যাকলিঙ্ক আছে এখানে, যার 3টা রেফারিং ডোমেইন থেকে আসছে। এবং দেখেন অবশ্যই ওই যে বলছিলাম সে কন্টেন্ট থেকে ব্যাকলিঙ্কস এসে, দ্যাট মিনস তার কন্টেন্ট থেকেই ব্যাকলিঙ্কসগুলো গেছে, এবং ম্যাক্সিমাম আর গ্যাস্ট পোস্টিং ব্যাকলিঙ্কস। সো আপনি এখন যদি তাকে ব্লা ব্লা ব্যাকলিঙ্কস রেফার করেন, ধরেন আই উইল ডু ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং, ব্লা 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 ব্লা, তো আনসারটা এইরকম হবে ক্লায়েন্টকে। আপনি বলবেন আই উইল ডু ম্যানুয়াল ডু ফলো হাই কোয়ালিটি ব্যাকলিঙ্কস। আই রিপিট এগেন, যারা আমার স্টুডেন্ট আছেন নোট করে নেন, I will do manual do follow high quality backlinks, and all backlink will come from guest post. যখন সে গেস্ট পোস্টের নাম শুনবে, দ্যাট মিনস সে আপনাকে অ্যাজ এ পজিটিভ ধারণা নিবে আপনার সম্পর্কে। এখন আমি বলবো না যে আপনারা ফ্রি ব্যাকলিঙ্ক করবেন না, তবে যার জন্য যে ধরনের মেডিসিন দরকার অবশ্যই আপনি ওই ধরনের মেডিসিনই তাকে অ্যাপ্লাই করবেন। সো আপনি দেখেন অলরেডি তার কাছে হাই কোয়ালিটি ব্যাকলিঙ্কস আছে, সো আপনি এই ব্যাকলিঙ্ক কোয়ালিটিটাকে ডিক্রিজ করবেন না, আপনি অবশ্যই গেস্ট পোস্টিং ব্যাকলিঙ্কস করবেন। এবং গেস্ট পোস্টিং ব্যাকলিঙ্কস কীভাবে করতে হয়, এভরিথিং আই হ্যাভ অলরেডি এক্সপ্লেইন, আপনারা আগের ভিডিওগুলোতে দেখতে পারবেন। সো এখন আপনি কিভাবে তাকে এক্সপ্লেইন করবেন আপনার ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি কেমন থাকবে, আমি এখানে শর্টকাট ওয়েতে দেখাই দিচ্ছি। ধরেন আপনার ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি থাকবে, আপনি বলবেন হাই কোয়ালিটি ব্যাকলিঙ্কস, আপনি হাই কোয়ালিটি ব্যাকলিঙ্কস বলবেন, ওয়েট, ওকে। সো ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজিটা হবে এই রকম যে আপনি অবশ্যই তাকে যখন ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজিটা বলবেন তখন আপনি তাকে এইভাবে এক্সপ্লেইন করবেন যে আপনার ব্যাকলিঙ্কগুলো কেমন হবে। তো আপনি এখানে বলবেন যে আমার ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি হবে যে হাই কোয়ালিটি ব্যাকলিঙ্কস, এখানে বলবেন হাই কোয়ালিটি ব্যাকলিঙ্কস উইথ কন্টেন্ট, ঠিক আছে, হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক উইথ কন্টেন্ট। যে ব্যাকলিঙ্কগুলো কন্টেন্ট থেকে আসে এইগুলো হলো অবশ্যই হাই কোয়ালিটি ব্যাকলিঙ্কস। এখন দেখেন যখন আপনি হাই কোয়ালিটি ব্যাকলিঙ্কস উইথ কন্টেন্ট বলছেন তখন আপনার কাছে এখানে কিন্তু ফ্রি ব্যাকলিঙ্কেরও সুযোগ থাকবে, আপনি ওয়েব 2.0 করতে পারবেন। ওয়েব 2.0 কিন্তু কন্টেন্ট থেকে আসছে, এবং ইফ ইউ ইউজ ইউনিক কন্টেন্ট দ্যাট উইল ক্রিয়েট দ্য পাওয়ার লাইক গেস্ট পোস্ট। ওকে, হাই কোয়ালিটি উইথ কন্টেন্ট, হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক উইথ কন্টেন্ট, দেন আপনি বলবেন যে গেস্ট পোস্ট ব্যাকলিঙ্কস, ঠিক আছে, গেস্ট পোস্ট ব্যাকলিঙ্কস, গেস্ট পোস্ট ব্যাকলিঙ্কস, তারপর আপনি বলবেন ম্যানুয়াল ব্যাকলিঙ্ক বিল্ডিং, আপনি ম্যানুয়ালি ব্যাকলিঙ্ক করবেন। তারপরে আপনি বলবেন অফকোর্স ডু ফলো ব্যাকলিঙ্কস, এবং আপনি পারফেক্ট অ্যাঙ্কর প্লেসিং বলবেন। আমি এখানে বলে দিচ্ছি তার কারণ হলো আপনারা যেন নোট করে নিতে পারেন, এবং অবশ্যই ভিডিওগুলো আমার স্টুডেন্টদের জন্য, এইরকম না যে পুরো ইউটিউববাসীর জন্য যে এত সুন্দর কন্টেন্ট কেন বানালেন না হৃদয় ভাই, আপনি তো লিখে দিতে পারতেন। কারণ আমি জানি আমার স্টুডেন্ট যারা আছে তারা আমার ইউটিউব ভিডিও হোক, লাইভ ক্লাসেস হোক, বা যে কোথায় হোক ইম্পর্ট্যান্টভাবে নেবে এবং তারা অবশ্যই নোট করে নেবে। তো ডু ফলো ব্যাকলিঙ্ক বলবেন, ডু ফলো ব্যাকলিঙ্ক বলার পরে আপনি এখানে বলবেন যে আপনি হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক কন্টেন্ট থেকে বলছেন, গেস্ট পোস্ট বলছেন, ম্যানুয়ালি ডু ফলো, এবং অবশ্যই আপনি বলবেন যে কম্পিটিটর ব্যাকলিঙ্কস পাই, আপনি কম্পিটিটরের ব্যাকলিঙ্কগুলোও দেখতে পারেন ইফ হি গিভ ইউ দ্য কম্পিটিটর লিঙ্ক। তো আপনি সেম প্রসেসে করেন, অবশ্যই আপনি ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবেন। এখন এমন না যে আপনার ফ্রি ব্যাকলিঙ্কগুলো কাজ করবে না, অবশ্যই ফ্রি ব্যাকলিঙ্কগুলো কাজ করবে, বাট ইউ হ্যাভ টু ম্যানেজ ইউর ক্লায়েন্ট। আপনি ক্লায়েন্টকে ম্যানিপুলেট করার জন্য, আপনি ক্লায়েন্টকে কনভার্ট করার জন্য কখনো ইউজ করবেন না যে আপনি ফ্রি ব্যাকলিঙ্ক ইউজ করবেন। যখন আপনাকে ফ্রি ব্যাকলিঙ্ক বলতে হয় অবশ্যই বলবেন আই উইল ডু ম্যানুয়াল ব্যাকলিঙ্ক প্রসেস। এবং আই হোপ যে আপনারা মোটামুটি বুঝতে পারছেন কোন ধরনের ক্লায়েন্টের জন্য
জন্য কেমন ব্যাকলিং করবেন। এবং আজকে থেকে অবশ্যই আমি কন্টিনিউ করবো, ঈদের পরে মনে হয় প্রথম ভিডিও। আপনাদের যদি কোনো স্পেসিফিক টপিক্সের উপর ভিডিও দরকার হয়, যে টপিক্সগুলো আপনারা বুঝতে পারছেন না, অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ভিডিও দেওয়ার জন্য। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।